কুরবানির গোশত যদি কেউ বিক্রি করে তাহলে তার বিধান কি? উত্তর: কুরবানির গোশত বিক্রি করা বৈধ নয়। যদি কেউ বিক্রি করে ফেলে তাহলে বিক্রিত যে মূল্যটা সম্পূর্ণ টাকাটা সত্য করে দিতে হবে। ফতোয়া আলমগীরিতে এসেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার প্রতিবেশী, আমার ঘরের পাশে, আমার জায়গার পাশেই আরেকজন হিন্দু প্রতিবেশী আছে, তো অমুসলিমদেরকে কুরবানি পশুর গোশত দেওয়া যাবে কিনা? উত্তর: তাদেরকেও কুরবানি পশুর গোশত দেওয়া যাবে। কসাই বা জবেহকারীকে চামড়া বা গোশত দেওয়ার বিধান কি? উত্তর: কসাই বা জবেহকারীকে পারিশ্রমিক বা প্রতিদান হিসেবে চামড়া গোশত দেওয়া যাবে না। হ্যাঁ, তাদেরকে আলাদাভাবে পারিশ্রমিক দেওয়ার পরে হাদিয়া হিসেবে যদি গোশত অথবা কেউ চামড়া দিতে চায় তাহলে এটা দিতে পারে। কুরবানি পশুর গোশত কতদিন রাখা যাবে? অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে বা এই বিষয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে, অনেক ধরনের মতামত ব্যক্ত করে। যে কুরবানি পশুর গোশত ফ্রিজে রাখা জায়েজ নাই, 3 দিনের বেশি রাখা যাবে না, এগুলো সব কথা ভিত্তিহীন। আপনার যতদিন ইচ্ছা আপনি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন: কুরবানি পশুর চামড়াটা সে কি করবে? উত্তর: কেউ যদি কুরবানি পশুর চামড়া দাবাগত করে শুকিয়ে নিজের কাজে ব্যবহার করে সে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বিক্রি করে তাহলে বিক্রিত মূল্যটা এটা গরিবদের মাঝে সৎকার করে দিতে হবে। কুরবানি পশুর যে চামড়াটা, এই চামড়াটা মসজিদ, মাদ্রাসায় অথবা সামাজিক কোনো উন্নয়নমূলক কোনো কাজে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? উত্তর: কুরবানি পশুর চামড়াটা এটা মসজিদ, মাদ্রাসায় অথবা সামাজিক কোনো কাজে এটা দেওয়া জায়েজ নেই। গরিবদেরকে এর মালিক বানিয়ে দিতে হবে। মাদ্রাসায় সরাসরি মাদ্রাসায় চামড়া দেওয়া জায়েজ নেই, তবে হিলার মাধ্যমে দেওয়া যাবে। যেমন মাদ্রাসার কর্তৃপক্ষ অথবা কোনো শিক্ষক অথবা মাদ্রাসা থেকে আগত কোনো বড় ছাত্র এসেছে, তখন সেক্ষেত্রে ওই মাদ্রাসার কর্তৃপক্ষ অথবা উস্তাদ অথবা ওই বড় ছাত্রকে আপনি দায়িত্ব দিলেন, যেটা আমি তোমাকে দিচ্ছি, এটা বিক্রি করে এই টাকাটা তুমি ওই মাদ্রাসার এতিম অসহায় যারা আছে তাদের প্রয়োজনে, তাদের খাবারের কাজে এটা ব্যবহার করবে, লিল্লাহ বোর্ডিং এ, সেক্ষেত্রে দায়িত্ব দিতে পারবেন। কিন্তু আপনি সরাসরি মাদ্রাসায় এভাবে চামড়া দেওয়া জায়েজ নেই। ফতোয়া স্বামীতে এসেছে।